আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিক আয়তলেখা অঙ্কন করা শিখব। তো প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে। আমাদের এই সারণী হতে যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে এই শ্রেণীব্যাপ্তির অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করে একটা সারণী বানাইতে হবে। ঠিক আছে, তাহলে লেখো আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। আর এই সারণীতে আমরা কয়টা সারি দিব? এখানে যে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কলাম আছে, তাহলে আমাদের সারি হবে কয়টা? সাতটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এক, দুই, তিন। ওকে, কলাম দিবা তিনটা। এখানে হবে শ্রেণীব্যাপ্তি, যেখানে আমাদের শ্রেণীব্যাপ্তিটা ওজন নামে দেওয়া আছে। তুমি চাইলে ওটাও লিখতে পারো কিংবা শ্রেণীব্যাপ্তিও লিখতে পারো। শ্রেণীব্যাপ্তি লিখি, শ্রেণী ব্যাপ্তি। এখানে লিখবা কি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর এখানে লিখবা গণসংখ্যা। ওকে, তাহলে শ্রেণী ব্যাপ্তিগুলো তুলো। 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিভাবে বানাবা? একদম সহজ নিয়ম। আমরা এই 41 থেকে 0.5 মাইনাস করব, তাহলে কি হবে? 40.5। ঠিক আছে, আর এখানে যা আছে তার সাথে 0.5 অ্যাড করব, তাহলে যে অ্যাড মানে যোগ করি, তাহলে কি হবে? 45.5। সেম ভাবে 46 থেকে 0.5 কমাবা, মানে নিম্ন সীমা মানে ছোট মান থেকে 0.5 মাইনাস, এবং বড় মানের সাথে মানে শ্রেণীর সর্বোচ্চ মানের সাথে 0.5 প্লাস। তাহলে এটা যদি মাইনাস করি, তাহলে আসলে 46 হয়ে যাবে কি? 45.5। আর এখানে যা আছে তাই তার সাথে অ্যাড হয়ে যাবে কত? 0.5, তাহলে হবে 50.5। সেম ভাবে এটা মাইনাস করো, তাহলে 51 হয়ে যাবে কি? 1 কমবে মানে 0.5 কমবে, তাহলে 50.5 হবে। আর এটা কি? 0.5 বাড়বে, তাহলে এটা হবে 55.5। সেম ভাবে এটারও কমাও, এটা হবে 55.5, এখানে হবে 60.5। প্রত্যেকবার একই, নিম্ন সীমা থেকে কমবে 0.5 এবং ঊর্ধ্ব সীমা থেকে 0.5 বাড়বে। তাহলে এখানে হবে 60.5, এখানে 65.5, এখানে 65.5, আর এখানে 70.5। ওকে, এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। কেন স্যার? দেখো, এবার ধরো এই যে শ্রেণীটা 40.5 থেকে 45.5 পর্যন্ত আছে, এটার উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা দেখো এই যে মিলা গেছে, তাই না? সেম ভাবে এই শ্রেণীর ঊর্ধ্ব সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা কি মিলা গেছে। যদি এরকম মিলে তাহলে বলে কি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি হয়ে গেছে আমাদের। এবার গণসংখ্যাগুলো দেখে দেখে তুলো। 4, 6, 12, 20, 15, 3। ওকে, তাহলে আমাদের যে সারণী প্রয়োজন হইতো আয়তলেখা অঙ্কনের, সেটা আমরা আঁকাইলাম। এবার চলো আমরা গ্রাফে চলে যাই। গ্রাফে এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকাবা।
ঠিক আছে। আর ওয়াই অক্ষ যেখানে আঁকাবা ওইখানে অ্যাটলিস্ট কয় ঘর ফাঁকা রাখবা, অ্যাটলিস্ট 2 ঘর তো ফাঁকা রাখবা, যেন আমাদের প্রয়োজনীয় তথ্য লিখতে পারি এখানে। ওকে, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষ আঁকাও। আনুভূমিক বরাবর যাবে আমাদের এক্স অক্ষ। এখানেও দেখো আমরা নিচে 2 ঘর ফাঁকা রাখি যেন এখানে তথ্যগুলো লিখতে পারি। এখানে 5 ঘর ফাঁকা রেখে এক্স অক্ষটা আঁকায়, কারণ পরবর্তীতে এখানে আমাদের ছেদ চিহ্ন ইউজ করতে হবে বা ভাঙা চিহ্ন ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে ওয়াইয়ের উল্টে মানে ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। আর এখানে আমরা কি দিব, ভাঙা চিহ্ন। কি চিহ্ন? ভাঙা চিহ্ন দিতে পারো, কিংবা তোমাদের বইয়ে দেখবে কি আছে, ছেদ চিহ্ন, দেখুন একটা দিলেই হবে। আমরা এখানে চাইলে এরকম ভাবে ছেদ চিহ্নটাও দিতে পারি। ওকে, ছেদ চিহ্নই দিলাম যেহেতু আমাদের বই এটাই আছে। এবার এক্স অক্ষ বরাবর আমাদের মান বসাইতে হবে। মান বসাবো কোনগুলা? মান বসাইতে হবে এই যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করলাম এই মানগুলা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে কই থেকে? 40.5 থেকে। তাহলে এখান থেকে আমাদের শুরু হবে, তারপরে মান বসাবা কি 45.5, এইভাবে সিরিয়ালি ওগুলো সবগুলো মান বসায় শেষে যায় এই মানটা বসাবা। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে বসাবা কি 40.5। দেখো এটা আমাদের মূল বিন্দু, এখান থেকে এই ক্ষুদ্রতম 5 ঘর পরে এই যে এখানে এসে তুমি প্রথম মানটা বসাও 40.5। ওকে, এবার পরবর্তী মানটা কি 45.5 না? ইয়েস, এবার 45.5 বসাবা কোথায়? আমরা এই ছোট এক ঘরকে এক করে ধরি, তাহলে এটা 40.5 হলে পরেরটা 41.5, পরেরটা আরো এক বাড়বে 42.5, এটা 43.5, এটা 44.5, এই বিন্দুটা কি হবে 45.5। তাহলে এখানে লেখো 45.5। ওকে, আচ্ছা, তারপরে বিন্দুটাও কি হবে দেখো তো, তারপরে বিন্দু হচ্ছে 50.5। এটাও সেম ভাবে যদি তুমি এক ঘরকে এক করে ধরো তাহলে এটা 46, 47, 48, 49, 50, এই যেখানে হবে 50.5। সেম ভাবে এখানে কি হবে, তাহলে এখানে হবে আমাদের পরের বিন্দুটা কত 55.5, তাই না? এখানে বসাও 55.5, এখানে কি হবে 60.5, এখানে হবে 65.5, আর এখানে কি হবে 70.5। আমাদের কোন পর্যন্ত আছে? ইয়েস, 70 পর্যন্ত আছে। তাহলে এখানে হবে 70.5, এই যে বিন্দুটা। ওকে, আচ্ছা, এবার আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির মানগুলো বসানো হয়েছে, লেখাও দাও অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর এই বরাবর লিখবা কি গণসংখ্যা। ওকে, আচ্ছা, এখন গণসংখ্যার মানগুলো কিভাবে বসাবো দেখো 40.5 দেখো গণসংখ্যা কত 40.5 হচ্ছে 4, তাহলে ওই বরাবর আমরা বিন্দুটা বসাবো কি 4 বসাইতে হবে। কিভাবে বসাবা? তুমি চাইলে এই ওয়াই অক্ষ বরাবর মানগুলো যেহেতু বসাইতে হবে আমরা এক ঘরকে এক ধরেও করতে পারি, কিংবা আমরা আয়ত লেখাটা একটু বড় বানানোর জন্য 2 ঘরকে এক ধরেও করতে পারি। সেটা কিরকম একটু বোঝাই। যদি এক ঘরকে এক ধরে করো তাহলে যেহেতু আমাদের আছে 4, তাহলে কি করতে হবে, এই যেখানে এটা 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত আমাদের আয়ত লেখাটা আসবে। তবে যদি আমরা 2 ঘরকে এক ধরি তাহলে এই যে এখান থেকে 2 ঘর গেলে 1 গেলাম, আরো 2 ঘর গেলে 2, আরো 2 ঘর গেলে 3, আরো 2 ঘর গেলে তারপরে 4, তখন বিন্দু হইতো এখানে। তাহলে আয়ত লেখাটা একটু বড় দেখা যাইত, তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দর হইতো, তাই না? যদি এটা প্রয়োজন হয় অনেক সময় অনেক ছোট হয়ে যায় তখন তোমরা এটা করতে পারো। আমরা এক ধরেই করি তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, এক ধরেই করি।
এক ধরে করলে আমাদের 40.5-এ মানে 40.5-এ গণসংখ্যা যেহেতু 4, আমরা 4 ঘর উপরে যাব। দেখো এই যে 0 1 2 3 4, ওকে আমাদের বিন্দুটা হয়ে গেছে। এবার 45.5-এ গণসংখ্যা কত দেখো তো, 45.5-এ গণসংখ্যা হবে 6। তাহলে আমরা কয় ঘর উপরে যাব, এই যে এখানে 0, এখান থেকে এই পর্যন্ত 5, এই যে এক ঘর উপরে গেলেই 6। ওকে 50.5-এ কত, 12, কত 12। এবার আমরা 12 ঘর উপরে যাই। দেখো এই পর্যন্ত 5, এ পর্যন্ত 10, এইখানে হবে আমাদের 12। ওকে আচ্ছা, এবার 55.5-এ কত, 20, তারপরেরটায় 15, ঠিক আছে। তো 20 মানে কি, এ পর্যন্ত 5, এ পর্যন্ত 10, 15, এই যে 20। তারপরে এটা হবে আমাদের 15 মানে কত, এ পর্যন্ত 5 10 15, এই যে এখানে। তারপরে 65.5-এ কত, 3, ঠিক আছে। এখান থেকে যাবে কোথায়, 3 নাম্বার, এটা 0 1 2 3, এই যে এখানে বিন্দুটা হবে, হইল। এইবার কাজ কি দেখো, আমাদের প্রত্যেকটা বিন্দু দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে 5 ঘর পরে পরে, তাই না। আমরা এখন কি করব, স্কেল নিয়ে এটা সুন্দর করে মিলাই দিব। অন্য কালারটা নেই, এই যে মিলাই দিলাম। ওকে তারপরে কি করবা, এই যে বিন্দুটা হয়েছিল, এই বিন্দু থেকে যেহেতু আমাদের পরের বিন্দু 5 ঘর পরে, আমরা এখান থেকে সোজা 5 ঘর আসলাম। তারপরে আবার এখানে যে বিন্দু, এই বিন্দু থেকে স্কেলটা সুন্দর করে মিলাই দিব, দিলাম। আবার এই বিন্দু থেকে যেহেতু পরের বিন্দু 5 ঘর পরে, দেখো 5 ঘর পরে না, আমরা এখান থেকে 5 ঘর ডান দিকে আসলাম। আবার এই বিন্দু থেকে সোজা এখানে মিলাই দেবো, সুন্দর করে মিলাইলাম। আবার এই বিন্দু থেকে কয় ঘর ডান দিকে আসবো, 5 ঘর। আবার এই বিন্দু থেকে সুন্দর করে মিলাইলাম। আবার এখান থেকে কয় ঘর যাব, 5 ঘর। তারপর আবার এই যে বিন্দু দেখো এবার নিচের দিকে আছে, তাহলে এইখান থেকে এই বিন্দু সহ নিচে মিলাই দিব, মিলাইলাম। আবার এই বিন্দু থেকে 5 ঘর ডান দিকে যাব, সব সময় বিন্দু থেকে 5 ঘর ডান দিকে যাবা, যেহেতু আমাদের প্রত্যেকটা বিন্দু 5 ঘর পরে পরে আছে। এখান থেকে আবার এই বিন্দু বরাবর মিলাই দিবা, দিলা। এই বিন্দু থেকে 5 ঘর ডান দিকে যাবে, এটা এসে এই যে নিচের এই বিন্দুতে এসে মিলে যাবে। এই হচ্ছে আমাদের আয়তলেখা। আর এই বরাবর যেহেতু আমরা এক ঘরকে এক করে ধরছি, এখানে লিখে দাও, যেহেতু এটা 0 1 2 3 4 5, এখানে 5 লিখে দাও। এখানে কি লিখবা, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25। কেন লিখবা এটা, এটা দ্বারা বোঝাচ্ছে আমরা এক ঘরকে এক করে ধরছি, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা আয়তলেখাটাকে পেন্সিল দ্বারা কি করে দিবা, পূর্ণ করে দিবা, সুন্দর করে হালকা হালকা করে, বাইরে যেন দাগ না যায়। ওকে সুন্দর করে পুরোটা পেন্সিল দ্বারা ভরাট করে দিবা, মানে রঙিন করবা, রঙাবা, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের আয়তলেখা। এবার বাংলা কথাগুলো একটু লিখতে হবে। আমরা এই সারণের নিচেই লিখবো। সারণের নিচে কি লিখবা, লিখবা হচ্ছে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান, আমরা x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘরে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক করে ধরছি, তাই না। এই যে এক করে বাইরে তো আমাদের পরের বিন্দুটা আসছিল 45.5, তাহলে এটাই লিখতে হবে যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির 1 একক এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর আমরা কি, এখানে দেখো আমরা এক ঘরকে এক করে ধরছি এবং এ বরাবর কি নিছি, গণসংখ্যা, তাহলে এটাই লিখতে হবে। এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম
ওয়ান ঘর সমান গণসংখ্যার ওয়ান একক ধরে আয়তলেখ অঙ্কন করি। এটুকু লিখতে হবে। বুঝতে পারছো? আমরা x অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করেছি। ওইটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।